चिकन हो रहे हैं आज हमारे घर पे, क्योंकि आज मेरी मम्मी की जन्मदिन है, लेकिन मम्मी ही रान्ना कर रही है। वो अलग बात है। ঢাকার কিছু নাই, ওখানে আলু ভাজা হচ্ছে। তো হ্যালো গাইস, আজকে অনেক দিন পর আমি আবার একটা ব্লগ করব, ছোটোখাটো, বেশি বড় চেঁচি বেশি বড় ব্লগ বানাবো না। আমি এখন চলেছি স্নান করে, আর আজকে আমার মায়ের জন্মদিন, সেই জন্যই করছি ব্লগটা। আমি বিকালে যাবো কেক আনতে, কিন্তু মা সেটা জানে না। তো যাই হোক, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। তো এই যে এটা হচ্ছে চিকেনের একটা চিকেন কষার পিস, যেটা তো রান্না হওয়ার পর আমি সঙ্গে সঙ্গে এটা খাই। আর মা প্রতিবার আমাকে এরকম চিকেন কষা দিয়ে যায় রান্না হওয়ার সঙ্গে সঙ্গে, যে খেয়ে বল যে কেমন হয়েছে, নুন ঝাল। আর আমার মনে হয় এটা সবাই করে, আর আমাদের সবারই খুব ভালো লাগে এরকম, মানে খেতে হবে, রান্না হবে সঙ্গে সঙ্গে কষা মাংসের 1 পিস বা 2 পিস এরকম মা তুলে দেবে, খেতেও জাস্ট সেটার সাথে সব থেকে ভালো হয়। তো ওকে, মিশছি, খেয়ে দেখি কেমন হয়েছে। কমসে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে। So I'm ready and জাস্ট কুর্তি আর জিন্স পরেছি, বাজারে যাব। বেশ কিছু শাড়ি, 2-3টে শাড়ি মেইনলি আছে আমার, এটা পিকো করতে দিতে হবে, যেতে রয়েছে। আমি হাতের সামনে ব্যাগ খুঁজে পাইনি, তাই এই ব্যাগে 3টে শাড়ি ঢুকিয়ে নিয়েছে। তো যাই হোক, তো জাস্ট কমে বেরোই। আর স্কিন কেয়ার কয়েকদিন করিনি, দেখো মুখে বাম্পস উঠছে, পিম্পল বেরোচ্ছে। লেটস গো। তো আমি বেরিয়ে পড়েছি, অনেক দিন পর ব্লগ করছি। আর ওকে, তো ফেসবুকে এটা আমার ফার্স্ট ব্লগ, আমি এখানে বলে নিচ্ছি, ফেসবুকে এটা আমার ফার্স্ট ব্লগ। এর আগে আমি কোনো ব্লগ দিইনি, আর এর আগে আমার একটা অন্য অ্যাকাউন্ট ছিল, বাট সেটাতে কোনো ব্লগ আমি আপলোড করিনি। সো এটা আমার ফার্স্ট ব্লগ। সো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করে দেবে। আর ইউটিউব থেকে তারা দেখছো না, তো জানোই কী করতে হবে। সো লেটস গো। তো বেসিক্যালি আমি আজকে যাচ্ছি মায়ের জন্মদিন, আমি যাচ্ছি কেক আনতে। বাট মায়ের পেট খারাপ, তো একটা বেন্টো কেক নিয়ে আসবো। আজকে হয়তো মা খাবে না, সেটা পরে খাবে, কেটে রেখে দেবো ফ্রিজে, যবে খাবে। কিন্তু জন্মদিনের দিন যদি কেক না আনি, তো সেই জিনিসটা কেনমাটা দেখায়। সো দ্যাটস রাইট। কিরকম ঘামছে দেখতেই পাচ্ছ। আচ্ছা, বাড়ি বললো তুমি কাছে টোটো নিলাম বাড়ি যাওয়ার জন্য, যত কিনাচ্ছি। ঘরে চলে এসেছি কাছাকাছি, এবার দেখবো মায়ের রিয়াকশান। বাট আমি জানি মা খুব বকাবকি করবে, কারণ মা আমাকে মানা করেছিল কেক আনতে, যেহেতু পেট খারাপ। বাট তাও নিয়েছি, আমার ভালো লাগে না, নইলে আমার জন্মদিনে আমার কেক দরকার। আমার ফেভারিট যারা আছে তাদের সবার জন্মদিনে আমি কেক নিয়ে যাই। তো যাই, ঘরে গিয়ে দেখি মায়ের কী রিয়াকশান হয়। মমে, ঘরে ঢুকে কি ঠান্ডা। পাপা কল করেছিল, কিন্তু আমি তখন অলরেডি চলে এসেছি কাছাকাছি। আরে দরজাটা বন্ধ হয় না কেন? দেখো শুয়ে রয়েছে কেমন কেলিয়ে। আমার ভাল লাগে, বলো মা। তোমার খেতে হবে না, রেখে দেবো, কেটে রেখে দেবো। কেটে যে আজকে ফ্রিজ লাগানে বললাম, আমি দেবো সব। আমি এনেছি আমার জন্য একটা ডোনাট, অনেকদিন খাই না, গরম করে দেয়, গরম করে দেয়।
হেভি লাগে এটা কিন্তু। আর এই জন্যটা সেম চেন্নাইয়ে অ্যাপোলোতে পাওয়া যেত, আর দুর্গাপুরে সুইট অ্যান্ড ক্রিমে রাখে। আর অনেক জায়গায় ডোনাট খেয়েছি, বাট এত ভালো ডোনাট কিন্তু রাখে না। সো দিস ইজ দ্য কেক। এই রীতিটা লেগে গেছে আসার সময়, যে এটা তা লাগাই, এখানে লাগিয়ে দিই খাওয়ার জন্য। তোমার ছোট বছরের বউ। হ্যাপি বার্থডে। খাওয়া না কিন্তু, আজকে পেট খারাপ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। চুপ করো তুমি, দাঁড়াও। কোনো সাতশক নেই মানুষের, দেখ কেলিয়ে বসে আছে। হ্যাপি বার্থডে তো বলতে পারো। আর এরম ভাবে তুলে দাও হাতে। কেকটা হেভিয়ে দাও, একটুখানি একটুখানি তো নিভিয়ে দাও। হাততালি 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 হাততালি। নাইস খেতে। এটা দেখো কি খাচ্ছে জন্মদিনের দিন, বার্থডে গার্ল। কি অবস্থা, পেট খারাপ করে বসে আছে। খাও। আমার তো হাজার পেট ব্যথা থাকলে আমরা জন্মদিনের দিনে এই খাবার খাবো না, আমি কিছুই খাবো না, তাও ভালো। না খেয়ে ঘুমিয়ে পড়ো, তাহলে জল মুড়ি। এই যদিও অসুস্থতার সময় এটাই মানে কাজে লাগে, বাট আমি তো ইয়ে দিচ্ছিল, জল, চিনি জল দিচ্ছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা একটু সাথে ভিডিও করেছিলাম, তার লিপস্টিকের লাইনার লাগানো। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরে কোনো একটা ব্লগে। সো টিল দেন, টাটা, বাই বাই। আর তোমরা যদি আমার শর্টসগুলো দেখো এবং সেগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো তো করবেই। সো টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।